একদা লোকমান হাকিমের ছেলে তার কাছে সফরে যাওয়ার জন্য অনুমতি চাইল। তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ছেলে যখন সফরের দিকে রওনা হবেন তখন লোকমান হাকিম তার ছেলেকে কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন, বৎস, তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক বিশাল ময়দানের সম্মুখীন হবে। সেই ময়দানের এক পাশে পানির একটি কূপ রয়েছে, কিন্তু ওই কূপের পানি তুমি পান করবে না। সেই কূপের পাশে একটি গাছ রয়েছে, তুমি সেই গাছের নিচেও বসবে না। আর একটু সামনের দিকে অগ্রসর হলে তুমি দেখতে পাবে একজন বৃদ্ধ একটি গাছের নিচে বসে আছে। তুমি সেই বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দিবে। বৃদ্ধ তোমাকে আদর করবে। তখন সেই বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি তাই হুবহু পালন করবে। এর মধ্যেই তোমার মঙ্গল নিহিত রয়েছে। সেই বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে তোমার সফরের সঙ্গী করে নিবে। এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামের দিকে পৌঁছে যাবে। সেখানকার মানুষেরা তোমার পরিচয় পেলে তোমাকে খুবই আদর যত্ন করবে এবং তোমাকে সেইখানে থাকার জন্য অনুরোধ করবে। সেখানে খুবই সুন্দরী ও ধনবতী একটি যুবতী রয়েছে, তার সাথে তোমাকে বিবাহ দিতে তারা চেষ্টা করবে। তুমি সেই বিবাহে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করেন। ওখান থেকে আরো উত্তরের দিকে রওনা হয়ে ওইখানকার স্থানীয়দের জিজ্ঞেস করে উসাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে তুমি পৌঁছে যাবে। তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে, সেই টাকা তুমি তার কাছ থেকে চেয়ে আনবে। তবে সাবধান, তুমি সেইখানে রাত্রি যাপন করবে না। অতঃপর সম্মুখে দেখবে একটি বিশাল সমুদ্র। অতঃপর আর সামনে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে। শোনো বৎস, আমার এই সকল নির্দেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। কোনো ক্রমে যেন একটি ভুল না হয়। যদি কোথাও তুমি একটি সামান্য ভুল করে বসো তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতে হবে। যাও বাছা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে শুনে সফরে রওনা হলো। পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে একটি বিশাল ময়দান দেখতে পেল। ময়দানের এক পাশে শীতল পানির একটি কূপ রয়েছে, তার পাশেই রয়েছে একটি বিশাল বড় গাছ। কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছা হলো এবং গাছের নীরব ছায়ায় কিছুটা বিশ্রাম করে নিতে মন চাইল। তখনই লোকমান হাকিমের ছেলের মনে পড়ল পিতা তাকে এই কূপের পানি এবং এই গাছের ছায়ায় বসতে বারণ করেছে। তাই সে আর কোনো বিলম্ব না করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর দেখতে পেল একটি গাছের নিচে একজন সুন্দর বৃদ্ধা বসে রয়েছে। লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে নিজের পরিচয় বলল। তখন বৃদ্ধ তাকে তার কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুন্দর খাবার খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করলো। অতঃপর লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ যেই না কূপের দিকে অগ্রসর হলো, অমনি গর্ত থেকে একটি বিষাক্ত সাপ উঠে এসে লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করতে চাইল। এমন সময় সেই বৃদ্ধ একটি ধারালো তরবারি বের করে সাপটিকে একেবারে দ্বিখণ্ডিত করে ফেলল। তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করলো, চাচা যান, আপনি কি এই সাপের ব্যাপারে আগে থেকেই জানতেন? বৃদ্ধ বলল, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে পূর্ব থেকেই জানিয়ে দিয়েছিলেন। সে শুধু ভাগ্যবান ও জ্ঞানী লোকদেরকেই দংশন করে এবং তাদেরকে মৃত্যুর কোলে পৌঁছে দেয়। সাধারণ ও অজ্ঞ মানুষদেরকে সে কখনোই ধ্বংসন ও আক্রমণ করে না। লোকমান হাকিমের ছেলে এরপর কূপের পানি দেখে বলল, চাচা মিয়া, এই কূপের পানি তো খুবই সুন্দর, আমার মনে চায় এইখানকার একটু পানি পান করি। তখন বৃদ্ধ তাকে সাবধান করে দিয়ে বললেন, সাবধান, এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে। যে একবার এই কূপের পানি পান করেছে সে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের কাছে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করল। বৃদ্ধ বলল, যদি তুমি আমাকে তোমার সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। লোকমান হাকিমের ছেলের তখন পিতার নসিহত মনে পড়ল। তখন সে বৃদ্ধকে বলল, আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব। চলুন, কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারবো। এই বলে উভয়েই একত্রে রওনা করলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন একটি এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল।
হয়েছিল। স্থানীয় লোকেরা যখন জানতে পারলো লোকমান হাকিমের ছেলে এসেছে, তখন তারা খুবই খুশি হলো। তারা লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধকে ভালোভাবেই আপ্যায়ন করলো, তাদের থাকার সুন্দর ব্যবস্থা করে দিল। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেইখানে কয়েকদিন কাটিয়ে দিলেন। ইতিমধ্যেই একজন লোক এসে লোকমান হাকিমের ছেলের নিকট বলল, আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল। আমি দীর্ঘদিন যাবৎ তার সঙ্গ লাভ করেছি। তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তাআলার খাস রহমত লাভ করেছেন তার অসংখ্য নজির আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। এজন্য আমি তাকে কখনোই ভুলতে পারি না। তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাশরিফ এনেছিলেন, তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়ে দিয়েছিলেন। সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন, বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগ ব্যাধির চিকিৎসা করেছেন। এতে অত্র এলাকার বিপুল মানুষ তার ভক্ত হয়ে আছে। তার সাথে যে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি। আমি সেই সূত্র ধরে আপনার নিকট আপনার এক বিবাহের প্রস্তাব রাখতে চাই। আমাদের এলাকায় এক অপরূপা সুন্দরী ধর্মপরায়ণ এক সুন্দরী রমণী রয়েছে, যার রূপের ছটা এতই প্রখর যে কোনো মানুষ একবার তার প্রতি তাকালে দ্বিতীয়বার না তাকালে উপায় নেই। দ্বিতীয়ত, যুবতী এক পিতার একমাত্র সন্তান, তার পিতামাতা বেঁচে নেই, তাই যুবতী একাই এক বিরাট ধন সম্পত্তির অধিকারিণী। তার মেষ ও উটের সংখ্যা কয়েক হাজার গুণ, জায়গা জমি দালান কোঠা ও তার সহায় সম্পদ একজন রাজাধিরাজের চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অনেক বড় ভাগ্যবান হবেন বলে আমি মনে করি। সাধারণ একজন লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয়, একমাত্র আপনার মতো লোকের কাছেই এটা সম্ভব। লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন, আমি এই বিবাহে রাজি হতে পারবো না। আমার পিতা এইভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন। এই কথা শুনে লোকটি সেইখান থেকে চলে গেল। এরপর আরেকজন লোক এসে তার সঙ্গে দেখা করলো। তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন লোকটি বলল, হুজুর, আপনার নিকট যে সমস্ত কথা এসেছে তা সবই সত্য। তবে ইতিপূর্বে ওই রমণীর আরো 9টি বিবাহ হয়েছিল। 9 জন স্বামী বাসর রাতে মৃত্যুবরণ করেছে। এর প্রকৃত কারণ কি কেউই তা জানে না। সেই থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। দিনের বেলায় তার নিকট অনেক লোক ভিড় করে, কিন্তু রাত্রি হলেই তার কাছে আর কোনো মানুষই থাকতে চায় না। এর জন্য মেয়েটির মনে এক বিশাল দুঃখ এবং সর্বদাই সে কান্নাকাটি করে দিন কাটায়। তাকে তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না। তারা আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। আমি এর কারণ কিছুই জানি না। লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল। বৃদ্ধ তখন বললেন, কোনো সমস্যাই নেই, তুমি এই বিশাল বিবাহে রাজি হতে পারো। ইতিপূর্বে স্বামীগণ যেইভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হবে না। আমি সব ঘটনা জানি। তোমার পিতার নিকট থেকেই আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি। এই জ্ঞানের বলে আমি বলতে পারি তোমাকে আমি নিরাপদ রাখতে পারবো। তুমি গিয়ে এই বিবাহের প্রস্তাবে রাজি আছো বলে তাদেরকে জানিয়ে দাও। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আমার খুব ভয় হয়। বৃদ্ধ বললেন, কোনো ভয় নেই, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে কাজ করে যাও। হায়াতের মালিক যখন আল্লাহ তাআলা, তখন আর ভয় কি? আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার হায়াত রেখে থাকেন তাহলে তোমার মৃত্যু হবে না, আর যদি তিনি হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। অতঃপর তোমার পিতার আদেশ অনুসারে আমার কথা মতো কাজ করো। আল্লাহ রব্বুল আলামিন তোমার হেফাজতকারী হবেন। বৃদ্ধের কথায় লোকমান হাকিমের ছেলে সাহস পেল। বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুযায়ী চলতে আদেশ করেছেন। তাই তিনি প্রথম দিনের আলাপচারীকে ডেকে বলল, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কন্যা পক্ষকে জানিয়ে যথাযথভাবে বিবাহে প্রস্তুত করুন। লোকটি লোকমান হাকিমের ছেলের মুখে এই প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল। মেয়েটি এই কথা শুনে আনন্দে প্রস্তাবকারীকে জড়িয়ে ধরে বলল, চাচা মিয়া, আপনি আমার পিতার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার পিতার অবর্তমানে আপনিই আমার পিতা। আমার জীবনের ওপর যেই মহান দুর্যোগের ঘটনা চলছে তা আপনি সবই জানেন। পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়িয়েছে।
হয়েছে। আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আর কাউকেই বিবাহ করব না। এখন আপনি যখন আমার সঙ্গে বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিবাহ দিতে রাজি হয়েছেন, তখন আমার আর কোনো দ্বিমত নেই, কারণ আমার মহাবিপদের প্রতিকার হয়তো তিনিই করতে সক্ষম হবেন। একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর অন্য কোনো প্রস্তাবে রাজি হতাম না, কারণ আমার বাসর ঘরে এনে আর কোনো ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার সাহস আমার নেই। আমি বাসর ঘরে কত লাশ দেখবো, আর এক এক করে নিষ্পাপ মায়ের সন্তানকে আমি জমের কোলে ঢেলে দিয়েছি, যেই জন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। চাচা মিয়া, এই ছেলের নিকট আপনি পূর্বেই সমস্ত ঘটনা খুলে বলবেন। তারপর যদি সে স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তবে আমি সেই প্রস্তাবকে স্বাগত জানাবো। লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধকে সমস্ত কথা বলে বলল। তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করলো। দেশবাসী এই বিয়ের খবর শুনে বলল, আরেকজন মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। লাশ বহনকারীরা একে অপরকে বলল, কালকে আর অন্যদিকে যাত্রা করতে হবে না, আজকে রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে, আগামীকাল ভোরবেলা সেইখানে লাশ চড়াতে যেতে হবে। এইভাবে দেশের মানুষের কাছে আলোচনার এক ঝড় বয়ে যেতে লাগলো। অনেকেই সেই যুবককে একবার জীবিত অবস্থায় দেখার জন্য তার সামনে গিয়ে হাজির হলো। কেউ কেউ লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল, জনাব, আপনাকে দিয়ে এই রাক্ষসী মেয়ে 10 জন স্বামী পূর্ণ করবে, আপনার পরে যে আসবে সে হবে 11 নাম্বার। কেউ কেউ আবার তখন বলল, আপনি জেনে শুনে এই মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন? আপনি নিশ্চিত মারা যাবেন। আবার কেউ বলল, সম্পদের লোভে ইতিপূর্বে 9 জন মানুষের জীবন চলে গিয়েছে, অতঃপর ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান। এইভাবেই নানা লোক নানা মন্তব্য করতে শুরু করলো। লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় গাবড়ে গিয়ে বলল, তখন সে পিতার উপদেশগুলো আরো ভালোভাবে মনে করতে লাগলো। পিতার কথা ছিল, গাছের নিচে যেই বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে, যদি সে তোমার সঙ্গী হতে চায় তাহলে তাকে তোমার সঙ্গে নিয়ে নিবে। কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করলো এবং নিজেকে শক্ত করার চেষ্টা করলো। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতি লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। সেই বিবাহ অনুষ্ঠানে পূর্বের লোকের চেয়ে 10 গুণ মানুষ বেশি আসলো, কারণ একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর এই ছেলেটিকে একবার কার না দেখতে মন চায়। বিবাহ কার্য সমাধান করে লোকজন চলে গেল। ভোরবেলার দৃশ্য দেখার জন্য লোকজন অপেক্ষা করতে লাগলো। বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে ডেকে একা একা বলল, বৎস, তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলে তার একখানা পরনের কাপড় ও একটি জামা চেয়ে নিয়ে আসবে। সেইগুলো নিয়ে তুমি সোজা আমার কাছে চলে আসবে, কোথাও এক মুহূর্তও দাঁড়াবে না। তারপরে আমি যা বলবো তা অনুসারে কাজ করবে। সন্ধ্যাবেলা তার স্ত্রীর কাছে গিয়ে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইল। মানুষ এত সুন্দরী হতে পারে তা তার কল্পনাই ছিল না। তার নব স্ত্রী তার স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরলো। এত সুন্দর বর সে আর কোথাও দেখেনি। এক সময় গিয়ে মেয়েটি ফুফিয়ে কেঁদে উঠল। তখন লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কান্না করছো কেন? তোমার ন্যায় একজন ভাগ্যবান স্বামীর চরণ তলে আমি কতক্ষণ ঠাঁই পাবো জানি না, কারণ আমি এক হতভাগী কন্যা। আমাকে ইতিপূর্বে 9টি যুবক বিয়ে করেছিল, কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পাইনি, তাই তোমাকেও আবার হারাতে হয় নাকি সেই কথা ভেবে আমি কান্না করছি। এই সময়ে লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল বৃদ্ধের নির্দেশ। তখন সে তার স্ত্রীকে বলল, আমি তোমার সঙ্গে একটু পরে আলাপ করব, এখন তোমার পরনের একখানা জামা ও একটি কাপড় তাড়াতাড়ি আমাকে দাও। মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞাসা না করে একখানা জামা ও একখানা কাপড় এনে দিল। লোকমান হাকিমের ছেলে তখন তা নিয়ে দ্রুত বাহিরে চলে আসলো। বাহিরের দারোয়ানরা এই দৃশ্য দেখে ভাবতে লাগলো, বর তো একটু আগেই ঘরে গিয়েছিল, এখন আবার বের হয়ে আসলো কেন? তবে কারো কিছু বলার সাহস ছিল না। সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে কাপড় নিয়ে আসতে দেখে বলল, বাবা, এতটা দেরি করা তোমার ঠিক হয়নি, আর একটু দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না। দ্বিতীয়ত, তোমাকে স্ত্রীর কাছে বসতে আমি নিষেধ করেছিলাম, তবুও তুমি সেইখানে গিয়ে বসে স্ত্রীর সাথে কথা বলেছিলে, তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন। যাই হোক,
বাকি কথা তুমি পরে শুনবে। এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো। এই কথা বলে বৃদ্ধ মেয়ে লোকটির কাপড় ও জামা একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। এরপর আগুনের ওপর বেশ কিছু কাঁচা লতাপাতা ছড়িয়ে দিল। সব শেষে নিজের ঝোলা থেকে একটি সাপের মাথা বের করলো এবং সেটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে নিঃশেষ করে দিল। যখন এটি সম্পূর্ণ পুড়ে গেল এবং অধিকাংশ ধোঁয়া বের হতে লাগলো, তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন, এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও। তারপর তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো ও তার সাথে সহবাস করতে পারো। ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমার সাথে দেখা করবে। লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে গিয়ে দেখতে পারলো ঘরের যাবতীয় আসবাবপত্র সব লন্ডভন্ড হয়ে আছে। তখন সে আগুনের পাত্রটি ঘরের এক কোণে রেখে স্ত্রীর কাছে গিয়ে দেখলো স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। লোকমান হাকিমের ছেলে তার মাথায় তাড়াতাড়ি একটু পানি দিয়ে বাতাস করতে লাগলো। দীর্ঘ সময় সেবা করার পরে তার স্ত্রীর চেতনা ফিরে আসলো। স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরলো। তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল, তোমার এমন অবস্থা হলো কিভাবে এবং ঘরের অবস্থাও এমন হলো কিভাবে? তখন তার স্ত্রী বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য আমার ঘরে এসে হাজির হলো। সে আমাকে উপরে তুলে জোরে একটা আছাড় মারলো। তারপরে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি, আর কি হয় আমি কিছুই জানি না। লোকমান হাকিমের ছেলে বলল, এইটাই ছিল তোমার শেষ বিপদ। আল্লাহর রহমতে আগামীতে তোমার আর কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এই বলে তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করলো। হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সর্বশেষে তারা মিলন করলো। রাত্রি শেষে গোসল করে উভয়ে ফজরের নামাজ আদায় করলো। অতঃপর সূর্যোদয়ের পর যখন লোকমান হাকিমের ছেলে তার বৃদ্ধা চাচার দিকে রওনা হলো, তখন লাশ বহনকারী ডোংদের সাথে তার দেখা হয়ে গেল। ডোঙেরা বলল, হুজুর, আপনি কি রাক্ষসী কন্যার বর নন? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, তবে আপনি কিভাবে বেঁচে আছেন? তিনি বললেন, বাঁচা মরা তো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। ডোঙেরা বর জীবিত থাকার কথা সারা এলাকায় ছড়িয়ে দিল। খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইল। লোকমান হাকিমের ছেলে বলল, এটা সবই আল্লাহর ইচ্ছা। তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সেই বৃদ্ধ চাচা তাকে বলল, এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনের আসর ছিল। সে এই যুবতীর বৃহ সহ্য করতে পারত না। বিশেষ করে যদি কোনো মানুষ এই যুবতীর সাথে একবার সহবাস করতে পারত, তাহলে জিনের আসর ও জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত। তাই ইতিপূর্বেই তার অন্যান্য স্বামীদের সাথে মিলন করার পূর্বেই জিনটি এক ক্ষুদ্র সর্ব আকৃতি ধারণ করে তার স্বামীদেরকে দংশন করত। তাই তারা তৎক্ষণাৎ মারা যেত। এবার আমি তোমার কাছে আসায় জিনটি দুর্বল হয়ে গিয়েছিল। অতঃপর তোমার কাপড় ও তেজস্বী লতাপাতা ছড়িয়ে স্বল্প আকৃতির অন্য একটি জিনের মাথা আমি যখন ওই আগুনে পোড়ালাম এবং সেই আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন উক্ত জিনটি অস্থির ও উন্মাদ হয়ে গেল। সে তোমার স্ত্রীকে উপরে তুলে একটি আছাড় মারল এবং ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে ফেলে গেল। সর্বশেষে সে পালাতে চেষ্টা করে। তখন আমি তাকে বন্দী করে ফেলি এবং প্রচন্ড প্রহার করি, যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায়। এবং যখন তোমরা সহবাসে প্রবৃত্ত হও, তখন সেই জিনটি মারা যায়, আর কোনোদিন সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে তোমরা নিরাপদে আছো। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে অসংখ্য ধন্যবাদ জানালো। এরপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারের কাছে যেতে চাইল। তখন বৃদ্ধ বললেন, এখন কি আমার আর প্রয়োজন আছে? লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আপনাকে ছাড়া আমি এক পাও অগ্রসর হব না। আপনি আমার জীবন আল্লাহর রহমতে রক্ষা করেছেন। পথিমধ্যে আরো কত বিপদ আছে আমি জানি না। অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট আপনি পৌঁছে দেবেন। তার পূর্বে আপনি বিদায় হতে পারবেন না এবং আপনাকে আমি ছাড়ছিও না। এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে লাগলো। একদিন এক রাত দীর্ঘ পথ সফর করার ফলে তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকেদের নিকট উসামার নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন। লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বলল, বলছেন কি উসামের বাড়ি যাবেন? আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে ভালো মানুষের ন্যায় টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান। উসাম একটি খুনি ও ধরন্তর মানুষ। সে আপনাদের টাকা ফেরত তো দিবেই না, বরং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে
সে কোনো না কোনো ভাবে আপনাদেরকে হত্যা করে ফেলবে। অতএব এর চেয়ে ভালো এই যে আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান। লোকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে তাকালো। তখন বৃদ্ধ বললেন, আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না, আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেইখানেই থাকি না কেন মৃত্যুবরণ আমাদের করতেই হবে। চলো আমরা উসামের বাড়ি যাই। উভয়ই যখন উসামের বাড়ি গিয়ে পৌঁছালো তখন উসাম এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলো। যখন তারা তাদের পরিচয় দিল তখন উসাম বলল, আপনাদেরকে অতিথি হিসাবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমি কিছুদিন ধরে লোকমান হাকিমের টাকা পাঠিয়ে দিব বলে ভাবছি, কিন্তু সুযোগের অভাবে তা করতে পারিনি। আর যখন আপনারা এসেই গেছেন তাহলে খুবই ভালো হয়েছে। এবার আমি খুবই সহজে দেনা মুক্ত হতে সক্ষম হব। আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন, আগামী দিন আমি আপনাদেরকে বিদায় করে দিব। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল, চাচা, এই লোকের বাড়িতে আমার পিতা আমাকে থাকতে নিষেধ করেছিলেন। বৃদ্ধ তখন লোকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বললেন, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা আজকের রাতে এখানে থাকবো ও তোমার টাকা নিয়ে যাব। বৃদ্ধের কথার উপরে লোকমান হাকিমের ছেলে কোনো কথা না বলে দিন শেষে রাত্রি এসে উপস্থিত হলো। রাত্রি বেলায় মেহমানদেরকে উসাম উত্তম খাদ্য পরিবেশন করলো এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল। 3 তলার উপরে এক অট্টালিকার নিচে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল। রাত্রি যখন গভীর তখন বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে ডেকে খুবই সংগোপনে বলল, আমার সাথে চলে এসো। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথায় তার পিছনে পিছনে চলতে লাগলো। বৃদ্ধ তখন সেই অট্টালিকার 3য় তলায় গিয়ে দেখলো উসামের ছেলে একটি খাটের উপরে শুয়ে আছে। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ সেই খাট ধরে নিচে নামিয়ে আনলো, যেখানে উসাম তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল। সেখানে তারা উসামের ছেলের খাটিয়াটি রেখে তখন বৃদ্ধ ও উসামের ছেলে 3য় তলায় গিয়ে শুয়ে পড়ল। যখন ভোর হলো তখন তারা শুনতে পেল উসামের চিৎকার ও কান্নাকাটি। উসামের চিৎকার শুনেই তাদের ঘুম ভেঙে গেল। তারা নিচতলায় এসে দেখলো চতুর্দিকে পানি থই থই করছে। যেই কক্ষে তাদের বিছানা দেওয়া ছিল সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ। উসামের ছেলে সেই পানিতে ডুবে মারা গিয়েছে। মরা ছেলেকে সম্মুখে রেখে উসাম চিৎকার করে কান্না করছে। বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলে যখন নিচে আসলো তখন উসামকে জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে? উসাম তখন বলল, আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আপনারা যে এত দূরদর্শী তা আমি ভাবতে পারিনি। আমি আমার নিচতলাটিকে একটি মরণ ফাঁদ হিসাবে ব্যবহার করতাম। রাত্রিবেলায় এইখানে সমুদ্রের ঢেউ এসে কক্ষটি পানিতে ভরে যেত। সম্মুখের দরজা গভীর রাতে আমি বন্ধ করে চলে যাই, যাতে এই কক্ষে শয়নকারী কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায়। আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বেই এইখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে এইখানে এনে রেখে দিয়েছিলেন। আজকেও আমি রাত্রি শেষে দরজাটি বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি জানতাম না যে এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে শায়িত রয়েছে। আমি আমার জীবনে বহু পাওনাদারকে এইভাবে হত্যা করেছি। শেষ পর্যন্ত সেই পাপের প্রতিফল আমি পেয়েছি। আমি আজ থেকে তওবা করলাম, বাকি জীবনে আমি আর এইরকম গর্হিত কাজ করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের কাছে তওবা করে নতুন জীবন আরম্ভ করছি। আপনারা আমার এই দৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন। অতঃপর বৃদ্ধ লোকটি উসামের কথা শুনে বললেন, আল্লাহ বোধহয় তোমাকে হেদায়েত করার জন্যই আমাদেরকে এইখানে প্রেরণ করেছেন। যেই অপরাধ তুমি জীবনভর করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমার নিকট যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা যারা তোমার নিকট টাকা পেত তাদের বাড়ি গিয়ে তুমি প্রত্যেকটার ঋণ পরিশোধ করে আসো, না হয় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। উসাম তখন লোকমান হাকিমের পাওনা টাকা তার ছেলের হাতে দিয়ে বলল, আমি অল্প দিনের মধ্যেই বাকি পাওনাদারদের টাকা এনে ফিরিয়ে দেব। আমি যে ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থায় টাকা উপার্জন করেছি সেই ছেলে আমার সম্মুখেই আজ মারা গেল। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, অতএব আমি আর কার জন্য উপার্জন করব? আমার লোভের এইখানেই পরিসমাপ্তি ঘটে গেছে। উসামের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলো।
পথিমধ্যেই শ্বশুর বাড়ি এসে তারা বিশ্রাম নিলেন। লোকমান হাকিমের ছেলে পরের দিন স্ত্রীকে বলল, এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে, অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও, আগামী দিন যাতে আমরা রওনা করতে পারি। তখন তার স্ত্রী বলল, সবই ঠিক আছে, তবে আমার এই বিশাল সম্পদের দায়িত্বভার আমি কার কাছে রেখে যাব? অতঃপর লোকমান হাকিমের ছেলে বলল, তোমার যেই চাচা আমার নিকট এই বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকেই তুমি সকল দায় দায়িত্ব দাও। তখন তার স্ত্রী তাকে ডেকে সমস্ত সম্পদের দায়িত্ব তার ঘাড়ে অর্পণ করলেন। বিবাহে পাওয়া উপঢৌকন, নিজ সম্পত্তি ও কতটুকু টাকা পয়সা নিয়ে তারা সকলেই কয়েকটি উটের পিঠে সাওয়ার হয়ে দেশের উদ্দেশ্যে রওনা হলো। একদিন এক রাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা সকলেই দেশে এসে পৌঁছালো। বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকাকালীন সময়ে বৃদ্ধ বললেন, বৎস, এইবার তুমি আমাকে বিদায় করো। লোকমান হাকিমের ছেলে তখন বলল, চাচা মিয়া, আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করেছেন তাতে আমি আপনাকে যে কি বলে ধন্যবাদটা দিব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাকে আমি পথিমধ্যে এইভাবে বিদায় হতে দেব না। আপনি আমার সাথে আমার বাড়িতে যাবেন, আমার পিতার সাথে দেখা করবেন এবং সেইখানে কিছুদিন থাকবেন। আমি আপনার প্রাণ ভরে কিছু খেদমত করব, তারপর আপনি সেইখান থেকে বিদায় নেবেন। বৃদ্ধ তখন বললেন, বাবা, আমি আর তোমার বাড়িতে যেতে পারবো না, যেহেতু আমি তোমার সঙ্গে অনির্ধারিত সফরে আমার মূল্যবান সময় নষ্ট করেছি। অতএব আমাকে এখনই গিয়ে সেই সকল ক্ষতিপূরণ করতে হবে। এখন তোমরা চলে যাও, আমি খুবই শীঘ্রই তোমার পিতার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা মিয়া, আপনি দয়া করে 3টি উট ও সম্পদ সহ নিয়ে যান। বৃদ্ধ বললেন, ভাগটা তুমিই করে দিলে, ওইটা আমার উপর ন্যস্ত করা উচিত ছিল। লোকমান হাকিমের ছেলে বলল, চাচা মিয়া, এইটা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি দয়া করে সমস্ত মালামাল নিয়ে যান। আপনি আমাকে এই সমস্ত মালামালের চেয়ে অনেক দামি একটা জিনিস দিয়েছেন, বিশেষ করে এক সেরা সুন্দরীকে আমার স্ত্রী হিসাবে লাভ করার সুযোগ দিয়েছেন, যার মূল্য পরিশোধ করা কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না। অতএব এইখানে যাবতীয় মালামালের প্রকৃত দায়িত্ব আপনার। বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবা, এইবার তুমি সঠিক কথা বলেছ, তবে 10টি উটের মধ্যে 5টি আমাকে দাও আর 5টি তুমি নিয়ে যাও। তখন লোকমান হাকিমের ছেলে বলল, আপনি যেইভাবে আদেশ করবেন সেইভাবে চলতে আমার পিতা আমাকে আদেশ করেছেন, অতএব যে 5টি আপনার ইচ্ছা আপনি নিয়ে নিন। বৃদ্ধ বললেন, আমি উটের সারির শেষের দিকে 5টি নিয়ে নিলাম, তোমরা প্রথম দিকের 5টি নাও। তখন লোকমান হাকিমের ছেলে বলল, আলহামদুলিল্লাহ, তাই হোক। এই কথা বলে সে উটগুলোকে 2 ভাবে বিভক্ত করে দিল। অতঃপর বৃদ্ধকে সালাম দিয়ে তারা পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ তাদেরকে পেছন দিক থেকে ডাক দিল। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের ডাক শুনে থেমে গেল। তখন তিনি লোকমান হাকিমের স্ত্রীর কাছে গিয়ে বললেন, মা, আমি তোমাকে আমার ভাগের 5টি উট দান করে দিলাম, তুমি এইগুলির মালিক হিসাবে নিয়ে নাও। লোকমান হাকিমের ছেলের স্ত্রী বলল, চাচা মিয়া, আপনি কি বলছেন? আমি এইগুলি নেব না, এইগুলো আপনাকেই নিতে হবে। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন, আপনার দান আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে শুধু এই উট নয়, আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার করছি। তখন বৃদ্ধ বললেন, মা, আমি এই সম্পদ দিয়ে কি করব? আমি তো মানুষ নই যে আমি সকল সম্পদ ভোগ করব। তখন তারা স্বামী স্ত্রী হতভম্ব হয়ে তাকে জিজ্ঞেস করলেন, চাচা মিয়া, আপনি কি বলছেন? তাহলে আপনি কে? বৃদ্ধ বললেন, আমি হাফেজ নামক একজন ফেরেশতা, আমি নেককার বান্দাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করে থাকি, এইটা আমার দায়িত্ব। আমি লোকমান হাকিমের ছেলেকে হেফাজতের দায়িত্বে ছিলাম, তাই সফরে তাকে দুর্যোগ মোকাবেলায় আমি সাহায্য করেছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। এই বলে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে গেলেন। লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে বাড়িতে এসে পৌঁছালো। তখন তার পিতা তাকে ও তার স্ত্রীকে আদর করে ঘরে তুলে নিলেন। অতঃপর পুত্রের নিকট সফরের যাবতীয় বৃত্তান্ত শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।